আচ্ছা, তোমরা কি জানো জগন্নাথের চোখ এত বড় হয় কেন? কারণ জগন্নাথের চোখে কোনো নেত্রপল্লবী নেই। এই বড় বড় গোল্লা গোল্লা চোখে উনি সবসময় আমাদের দেখে চলেছেন। আমাদের নজরদারি এড়িয়ে গেলেও ওনার কিন্তু নজর এড়ায় না। এখন উনি চোখ বুঝলে সেসব নজরদারির কি হবে? জগন্নাথ পরম ব্রহ্ম স্বরূপ। তার মধ্যেই গণেশ, রুদ্র, সূর্য, বিষ্ণু আর মা শক্তি নিহিত। তিনি পরম ব্রহ্ম স্বরূপ যেহেতু, তাই তার নির্দিষ্ট কোনো আকার নেই। তার দেহের এই হস্তের অনুপস্থিতি কিন্তু সেটাই ইঙ্গিত করে। তাই ঠুটো জগন্নাথ নাম মাত্রই প্রবাদ। জগন্নাথ কিন্তু ঠুটো নন। এবার এই আমাদের প্রভুর চোখ এত বড় বড় হতে গেল কেন? এর পেছনে রয়েছে বেশ মজার গল্প। একবার মা যশোদা দ্বারকা এসেছিলেন। দ্বারকায় সকলেই মা যশোদার কাছে শ্রীকৃষ্ণ বলরামের বাল্য কথা জানতে উৎসুক হলো। যশোদাও রাজি হলেন, কিন্তু সুভদ্রাকে পাহারায় রাখলেন যাতে ওই দুই ভাই যেন গল্প শুনতে না আসে। যথারীতি গল্প শুরু হলো। গল্পের টানে দুই ভাই সেখানে চলে এসেছিল। সুভদ্রা এতই গল্পের ঘোরে আচ্ছন্ন হয়ে গেছিলেন যে সেখানে ওই দুজনের আগমন সম্বন্ধে বুঝতেই পারেননি। মায়ের গল্পের জাদুতে ওই দুই ভাই বোন প্রত্যেকে মোহিত হয়ে গল্প শুনতে থাকলো। ওনাদের চোখ বড় বড় হয়ে যায়। এই মূর্তি নারদ দেখে ফেলেন। নারদ যখন তাকে জিজ্ঞেস করলেন, এই দৃশ্য কি আবার দেখা যাবে? উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলিযুগে তিনি আবার এই অবতারেই ফিরে আসবেন। নাম হবে জগন্নাথ। আজকে সেই অবতারের আমরা সাক্ষী। আমি এখনো পুরীধামের ওই মূর্তির কথা ভাবলে আনন্দে ভেসে যাই। ওই মূর্তি, ওই চোখ দুটো যারা দেখেছেন তারা জানেন ওইটার কি পরিমাণ টান আছে, কি অদ্ভুত টান আছে। মনে হবে দেখতেই থাকি, চোখের পলক পড়েই না যেন। তাই সেই চোখ দুটো যেন সর্বদা জাগ্রত থাকে, বন্ধ যেন না হোক। জয় জগন্নাথ। প্রভুর কাছে এই আমার একটি মাত্র প্রার্থনা।